বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম হাটে। কিছু ওই যেহেতু শীতকাল এসে গেছে, তবে সত্যি কথা বলতে তোমাদেরকে দেখিয়েছি আমাদের জমিতে একটা বিশাল বড় মেহগিনি গাছ আছে, তবে সেটার পুরো ছাওয়া করে দিয়েছে বলে খুব একটা সিজন ফ্লাওয়ার আমি এখন আর লাগাই না। ওই ছাদ বাগানে যে টবগুলো খালি আছে, তো সেই মতো করে কিছু এই যেমন লাউ চারা কিনবো, বা কয়েকটা ওই রাজগাঁদা হয় না, যেগুলো তোমার যেরকম মাটি হোক, যেরকম ওয়েদার হোক হয়ে যায়, ওই গাঁদা চারাটা কিনবো বলেই আরও মেনলি বেরিয়ে পড়েছি। তো আমাদের এখানে হাটটা খুব সুন্দর, আর হাটটাতে না সব ধরনের জিনিস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। মানে এটা হচ্ছে অটো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি, সেই রাস্তাতেই এত কিছু পড়ছে। মানে এখনও ভেতরে তো এই সবেই ঢুকলাম এখন, এটা হচ্ছে আরও ভেতরে ঢোকা বাকি। এটা হচ্ছে আরও ওই যে দূরে মা শীতলার মন্দির রয়েছে, ওটার কাছে আর গেলাম না, আসলে দেরি হয়ে গেছিলো অলরেডি, যে কারণে আর ওই দিকটা গেলাম না। তো সোজা চলে গেলাম, কারণ গাছের দোকানগুলোতে ভিড়টা বেশি হয়। এই যে দেখতে পাচ্ছ তো, মানে একদম শীতের সম্ভার সাজিয়ে প্রত্যেকটা মানে গাছ দোকানদার যেন বসে রয়েছে। তো যাই হোক, এখানে কয়েকটা গাছের দাম দর করলাম, এরকম করে সব দোকানগুলোতে আগে একটুখানি দাম দর করে নিই কী দামে নিচ্ছে। আর আমার আবার একটু সারা বছর মানে ওই সিজন ফ্লাওয়ারটা খুব একটা পছন্দ নয়, আমার মেনলি পছন্দ ভ্যারাইটিস জবা, যেটা আমাদের বাগানেও রয়েছে। যদিও আমফানের সময় অনেক রকমের জবা নষ্ট হয়ে গেছে, তারপরেও বসিয়েছি, এতটাই পছন্দ। তো যাই হোক, একে একে সব দোকানগুলো আগে ঘুরে নিলাম, আর সব দোকানের মানে কাছে গিয়ে একটুখানি দাম দর করলাম। কোনোটাতে বীজ পাওয়া যায়, যেমন আমি অনেক দিন ধরে না ওই যে সবুজ যে লাউটা হয়, ওই লাউয়ের দানা খুঁজছিলাম, তো সেটা দেখলাম কালকে হাটে গিয়ে পেলাম। এর আগে একবার গেছিলাম কিন্তু পাইনি, পেলাম। তারপরে ভার্মি কম্পোস্ট কী নিয়েছি সেটা তো মানে নেব, বা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে নিশ্চয়ই দেখাবো। তো এরকম বিভিন্ন দোকান ঘুরে অনেক কিছুই কিনলাম, গাছপালা, হ্যাঁ, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর একটা কথা, হাটে না একটা জিনিস ভালো পাওয়া যায়। আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা সিক্রেট ব্যাড হ্যাবিট কিনা জানি না, যাই হোক সেটা একটুখানি শেয়ার করছি, প্লিজ কেউ কিন্তু হাসবে না। সেটা হচ্ছে হাটে না মিঠা পাতা, যে পান হয়, পানের পাতা, মিঠা পানের পাতাটা খুব ভালো পাওয়া যায়। আর আমার না মাঝে মধ্যে চুন আর ঠুকুরে দিয়ে মিঠা পান খেতে ভীষণ ভালো লাগে, মানে মিষ্টি পান নয়, ওই জেলি ফেলি দিয়ে দেয় ওগুলো। বন্ধুরা, হাট থেকে তো চলে এসেছি, আর হাট থেকে অনেক কিছুই এনেছি, তো সব কিছু দেখাচ্ছি না। এটা হচ্ছে মিরাকুলান, এটা একটা হরমোন। এটা আমরা আমাদের বাতাবি লেবুর গাছটা আছে, তোমাদেরকে হয়তো অনেকবার দেখিয়েছি, কিন্তু সেখানে না প্রত্যেক বছর পুরো ভর্তি হয়ে ফুল আসে, কিন্তু একটাও লেবু ধরে না, তো যে কারণে ওটা স্প্রে করতে হবে। মালিকাকু আসলে ওনাকে দিয়ে স্প্রে করিয়ে নেব। আর এই লাউয়ের দানাটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, এই যে সবুজ লাউ, তো সেটা নিয়েছি। আর এইটা হচ্ছে এই যে ঘাস পরিষ্কার করার একটা জিনিস, আমি আর ব্যাগ থেকে বার করলাম না। এই যে ঘাসটা আসলে এগুলো দিয়ে পরিষ্কার করে। আর নিয়েছি ভার্মি কম্পোস্ট, আমি এখানে ভালো ভার্মি কম্পোস্টটা নিয়েছি। আর কি নিয়েছি দেখাচ্ছি। বেশিরভাগ আজকে নিয়েছি গাঁদা ফুলের চারা, আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে লাউ চারা নিয়েছি। লাউ চারাগুলো একসঙ্গে পলিথিন ব্যাগে, তো যারা মানে বিক্রি করে তারা ওইভাবে একটা পলিথিন ব্যাগের মধ্যে 4-5টা করে দানা দিয়ে দেয়, তো সেইভাবেই বিক্রিটাও করে। আমি বসিয়ে দিয়েছি যে এই গাছগুলো কমজোর হয়ে যাবে, মানে কমজোরি থাকবে, সেগুলোকে তুলে পরে ফেলে দেবো। আর এই যে একটা বেগুন চারা, এগুলো নাকি ভালো বেগুনের চারা, যাই হোক সেটা নিয়েছি, দুটো নিয়েছি। আর এই শশা গাছটা না অনেক দিন আগে বসিয়েছিলাম গরমকালে, তো শশা গাছ তো হয়নি, বোধহয় একটা দানা পড়েছিল হবে, সেখান থেকে দেখে একটা গাছ উঠেছে। তো চলো, ভাবলাম ওকে একটুখানি যত্ন নিয়ে নেবো। আর এখানে একটা বেগুনের চারা বসিয়েছি। আসলে বেগুন চারাটা বসিয়ে এটা একটুখানি মাটিগুলো অনেক দিন ধরে জমে রয়েছে, তো যে কারণে জল দিলাম। আর এই যে এটাতেও পুরো ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এইখানে দেব ওই যে সবুজ লাউয়ের দানা এনেছি, ওটা দেব বলে। আর ওই যে নিচে এই যে এইটা হচ্ছে আমাদের বাতাবি লেবুর গাছ, খুব ভালো জাতের বাতাবি লেবু, কিন্তু প্রতিবার জানো তো একটা ডগাও বাদ যায় না ফুল আসতে, কিন্তু একটাও ফল ধরার আগেই সব ঝরে যায়, তো যে কারণেই ওই মিরাকুলানটা নিয়ে আসলাম। আর এই যে রাজগাঁদার চারাগুলো বসিয়ে দিয়েছি। এই গাঁদা লাগানোর কিন্তু একটা বিশেষত্ব আছে, এই গাঁদা যেরকম মাটিতেই দিই না কেন এটা হয়ে যায়, আর ফুলও প্রচুর হয়, আর একটু খালি রোদের দরকার হয়। তো এই সামনেটা দিলাম। আর ওইখানে যে ছোট্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রক্তগাঁদা, তোমরা হয়তো অন্য কোনো নামে চেনো কিনা জানি না। তো সেগুলো সব বসানো হয়ে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আর হাটে তো প্রচুর কিছু পাওয়া যায়, গাছপালার থেকে শুরু করে
অনেক রকম পাখি, হাঁস মুরগি সবই পাওয়া যায়। তো জানি না, আবার কখনো গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কেমন লাগলো অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।